তো এই ভিডিওতে চলুন আমি আপনাদের কয়েকটা ব্লেডসের যে ইনক্লুড ওইটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। ধরেন এখানে আমি একটা অ্যালার্ট সিস্টেম এড করব। সো অ্যালার্ট সিস্টেম এড করার জন্য ধরেন আমার এখানে অ্যালার্টস এভেইলেবল অনেকগুলো এলইআরটি অ্যালার্টস। এই যে অ্যালার্টস এখান থেকে অ্যালার্ট আমি যেকোনো একটা তুলে নিব। ধরেন যে আমি সাকসেসটা নিয়ে নিলাম। এই যে সাকসেস অ্যালার্টটা এটা নিয়ে নিলাম। সো এটা আমি কি করব? সিম্পলি এখানে আমি নিয়ে আসবো। এটা লাইক এইভাবে। ধরেন যে আমি এখানে টাইটেলটা বাদ দিলাম। এখানে দিলাম এটা হচ্ছে আমার পান্ডা পেজে, তাই না? পান্ডাতে চলে গেলাম। এই যে সাকসেসটা শো করতেছে। বাট আ ধরেন এটা তো লাইক ডায়নামিক হলো না জিনিসটা। যখন আমি ইউজ করব তখন তো এটা ডায়নামিক হলো না। আম আর এটা তো একটা প্রপার ওয়ে না। যদি আমরা অন্য একটা আ লাইক যদি লাগে যে উম ডেঞ্জার লাগে, সেক্ষেত্রে ধরেন যে এটা আমার বারবার লিখতে হচ্ছে। বারবার এভাবে লিখতে হচ্ছে। অন্য পেজে ইউজ করব লিখতে হচ্ছে। বাট এটা কি লাইক ডায়নামিক করা যায়? যে আমি শুধু ইনক্লুড করতে পারবি সিম্পলি? আ সো এটার জন্য আমরা সাধারণত করি কি? এগুলো জিনিসকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল। যেমন আমাদের যে কি বলে? অ্যালার্ট সিস্টেম এগুলোকে আমরা বলি পার্শিয়াল আইটেমস। অথবা নেপবারে আইটেমস এগুলো গুলোকে আমরা সিম্পলি বলি হচ্ছে পার্শিয়াল আইটেমস। সো আমরা এটাকে এরকম একটা কনভেনশন ফলো করি যে লাইক ভিউজ ফোল্ডার ভিতরে একটা ফোল্ডার বানাই গ্লোবাল। সেটা হচ্ছে যে ফোল্ডারের নাম দিই আমরা লাইক পার্শিয়ালস PARTIALS পার্শিয়ালস। এই পার্শিয়ালস ফোল্ডারের ভিতরে আমরা কি করি একটা পার্শিয়াল ফাইলস বানাই। লাইক অ্যালার্টস বানাই, অন্যান্য জিনিস বানাই। এগুলো বানানোর জন্য আমাদের একটা নেমিং কনভেনশন আছে। সেটা হচ্ছে আমরা আন্ডারস্কোর ইউজ করি। আন্ডারস্কোর দ্বারা আমরা পার্শিয়াল ফাইলগুলোকে মেনশন করে থাকি। সো আন্ডারস্কোর দেন আমি ফাইলের নাম দিব। লাইক ধরেন আমি অ্যালার্ট সিস্টেম বানাবো। তো অ্যালার্ট একটা নাম দিলাম ALERT alert.blade.php সিম্পল। সো এখন আমি কি করব? এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি এখানে দিয়ে দেব। বাট শুধু দিলেই হবে না। আমার কি করতে হবে? লাইক উম ধরেন যে আহ হুম, ওকে এটা দিলেই হবে। অ্যান্ড এখন আপনি চাচ্ছেন কি? এটাকে ইউজ করবেন। ওকে? ইউজ কিভাবে করবেন বলেন তো? হুম, ইউজ করবেন, ইনক্লুড করবেন। ইনক্লুড করে এখানে দিবেন হচ্ছে আপনার পার্শিয়ালস PARTIALS পার্শিয়ালস থেকে আপনি দিবেন হচ্ছে ডট দেন আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে আপনি ফাইলের নামটা দিলেন। ALERT অ্যালার্ট এই যে ডান। সো এই যে হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এটাকে ডায়নামিকলি আবার চেঞ্জ করাবেন। যে অ্যালার্টস এর ভিতরে আপনি কি করবেন? যে অ্যালার্টস এর লাইক এই যে ভ্যালুটা এটা চেঞ্জ করাবেন। এটা কিভাবে চেঞ্জ করতে পারেন? ধরেন আপনি এটা এভাবে লাইক এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে ডলার টাইপ। এখন আপনি টাইপটা কি করবেন? এখান থেকে পাস করে দিবেন। এই যে টাইপটা আপনি পাস করে দিবেন। যে লাইক টাইপটা হচ্ছে আপনার কি? আ টাইপ TYP টাইপ টাইপ হচ্ছে আমার কি? টাইপ হচ্ছে আমার কি টাইপ? সাকসেস টাইপ। এই যে সাকসেস টাইপ ডান। এই যে সাকসেসটা হয়ে গেল। এই যে সাকসেস টাইপ শো করতেছে। এখন আপনি চাচ্ছেন কি এটাকে লাইক একটা ডায়নামিক মেসেজও শো করাবেন। এই যে দিয়ে দেন MESS AG মেসেজ। ওকে ডান। সো এই মেসেজটা আপনি পাস করে দেন এখান থেকে অ্যারে আকারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে অলরেডি তো জানেন যেহেতু বেসিক PHP পড়ার পরেই আমাদের এই লেভেলটা শুরু হওয়ার কথা। ওকে? সো আই গেস আপনারা বেসিক যে PHP টা ওইটা তো জানেন যে কোনটা কি। অ্যান্ড ডান। সো অল ডান। এখন দেখি এই যে দিস ইজ এ সাকসেস অ্যালার্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এটা কি করবেন? এটাকে আপনি অন্য একটা অ্যালার্ট দিবেন। কি অ্যালার্ট দিবেন? সেটা হচ্ছে টাইপ দিবেন ডেঞ্জার এরর অ্যালার্ট। দিস ইজ এন এরর অ্যালার্ট। ওকে? দিস ইজ অ্যান হবে অ্যাকচুয়ালি। ওকে হয়ে গেল ডান। সো ডান না জিনিসটা? ওকে সো এটা আপনারা কি করবেন? একটু প্র্যাকটিস করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।